নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আগামীতে 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে একটা প্রুফ দেওয়ার জন্য যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা ভৌত বিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টে কতটা হুবহু কমন পেয়েছে। আমি আজকে বলবো যে ভৌত বিজ্ঞানে মার্কস 3 কোশ্চেনগুলো। তো প্রথমে আমি বলি যে এই দেখো, এই ধারে যেটা আছে এটা আমরা মাধ্যমিক 2026-এর পরীক্ষার 1 মাস আগে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছিলাম এবং এটা হচ্ছে আমাদের মাধ্যমিকের এবছরের কোশ্চেন। আমি মিলিয়ে দেখাবো যে কতটা আমাদের সাজেশনের সঙ্গে হুবহু এসেছে। আমরা মাত্র দুটো সাজেশন কোশ্চেন দিয়েছিলাম, সেই দুটো সাজেশন কোশ্চেনের মধ্যেই হুবহু চলে এসেছে চার্লসের সূত্র। এখানেও সেটা আছে, চার্লসের সূত্রটি বিবৃতি করো, চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্যের উষ্ণতার মান নির্ণয় করো, এবং এখানেও সেই হুবহু একেবারে সেম টু সেম কমন এসছে একটা। 1 নাম্বার কমন আমি দেখিয়ে দিলাম। পরবর্তীকালে যেটা আছে সেটা হচ্ছে অঙ্ক। দেখো, অঙ্কর কোনো সাজেশন হয় না, আমি বলবো না যে অঙ্কর সাজেশন হয়, কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে কোন ধরনের অঙ্ক কোশ্চেন এসেছে এবং পরবর্তীকালে কীরকম অঙ্ক কোশ্চেন আসতে পারে, সেই অনুযায়ী সেই ভিত্তিতে আমি কতগুলো অঙ্ক সাজেশন করেছিলাম। তো সেই অঙ্কর মধ্যেই অথবা যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমার ওই সাজেস্টেড পিডিএফের সাথে হুবহু মিলে গেছে। আমি তোমাদেরকে দেখাবো। শুধু সংখ্যার পরিবর্তন ছাড়া আর কোনো কিচ্ছুর পরিবর্তন নেই, পুরোপুরি অঙ্কটা সেম টু সেম। এখানে শুধু 200 গ্রাম উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড, এখানে আমার শুধু ছিল 400 গ্রাম উত্তপ্ত করলে 212 গ্রাম। এখানে যেটা বার করেছিল গ্যাসীয় যৌগটি বাষ্প ঘনত্ব 22, এখানেও সেম টু সেম আছে, বাষ্প যৌগের বাষ্প ঘনত্ব 22। একেবারে হুবহু আমি অঙ্ক সাজেশন করে দিয়েছিলাম, সেই অঙ্ক 99% পড়ে গেছে শুধু সংখ্যা পরিবর্তন করে। পরবর্তীকালে যাই, দেখো পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে 4.3তে অথবা কোশ্চেনটি আমার কোশ্চেনের সাথে একেবারে হুবহু মিলে গেছে। অথবাতে ছিল মাধ্যমিক কোশ্চেনে, অথবাতে ছিল আমারও কোশ্চেনে, অথবাতে ছিল তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এখানেও সেটাই আছে, তরলে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কে বলতে কি বোঝো, সংজ্ঞা দাও বলতে কি বোঝো, হুবহু এক। সংজ্ঞা না দিলে বলতে বোঝো কি কেউ বোঝাতে পারবে না, তাই এটা একেবারে হুবহু এক। এখানে ছিল কোথায়, এখানে ছিল তাদের মধ্যে সম্পর্কটি লেখো। এখানে আছে এদের মধ্যে সম্পর্কটি প্রতিস্থাপন করো। এখানে লেখো, প্রতিস্থাপন করো, হুবহু এক, দুটোই একই জিনিস। তো আমাদের এখনো পর্যন্ত দেখে নিলে 3টে কমন দিয়ে দিলাম, 6টার মধ্যে 3টে কমন, অর্থাৎ এই পাতাতে যে 6টা কোশ্চেন আছে 6টার মধ্যে 3টে হুবহু কমন দিয়ে দিয়েছি। এখনো কমন আছে এই পাতাতে 6টার মধ্যে 6টায় কমন দেবো, দেখো। তারপর চলে যাও 4.4। 4.4-এ কি আছে? উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ r এবং ফোকাস দৈর্ঘ্য f, এদের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। অবতল দর্পণের একটি ব্যবহার। দেখো, অবতল দর্পণের ব্যবহার তোমরা নিশ্চয়ই জানবে, এটাও আমরা বলেছিলাম আমাদের এমসিকিউ যে সাজেশনগুলো ছিল তার মধ্যে। তো দেখো 4-4 এখানে যে লেখা আছে f আর r, এটা এরা উল্লেখ করে দিয়েছে, কিন্তু আমি যে কোশ্চেনটা করেছিলাম সেখানে উল্লেখ করিনি। আমি বলেছিলাম অবতল অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। হুবহু এক, হুবহু। শুধু আমি দুটোই করতে বলেছিলাম, কারণ দুটোই আসতে এবছর আমার মনে হচ্ছিল যে দুটোই আসতে পারে, সেই জন্য দুটোই দিয়ে দিয়েছিলাম এবং দুটোই হুবহু কমন। পরবর্তী যাই, দেখো পরবর্তী এখানে যেটা আছে সেটা হচ্ছে 4.5 সরি, এখানে আছে 4.5 লেখা আছে হ্রদ দৃষ্টি বা মায়োপিয়া ঘটার দুটি কারণ লেখো। এর প্রতিকার কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এখানে কি আছে? মায়োপিয়া কারণ ও প্রতিকার লেখো। প্রতিকার অবশ্যই প্রতিকার চশমা ব্যবহার করেই এর প্রতিকার করা হয়, সেই জন্য আমি উল্লেখ করিনি, কিন্তু এখানে যেটা দেওয়া আছে এখানে লেন্সে বলে দেওয়া হয়েছে, শুধু আমি লেন্সের কথাটি এখানে উল্লেখ করিনি, কিন্তু প্রতিকার লেন্সের মাধ্যমেই হবে, তাই এটাও হুবহু কমন, একেবারে কমন। এখানেও যেটা দিয়েছিলাম এখানেও সেটাই এসছে, কারণ এবং প্রতিকার। পরবর্তী এটা তো বললাম, এবং চলে যাও এই অঙ্কটিতে। এখনো পর্যন্ত 5টা কমন দিয়ে দিলাম 6টার মধ্যে, এক পাতায় 6টার মধ্যে 5টা কমন হুবহু। এবং পরবর্তীকালে যেটা 6 নম্বর যে একটা অঙ্ক আছে, 6 নম্বর অঙ্কটাও কমন আছে। দেখো, এই অঙ্কগুলো খুবই সহজ, শুধু গুণ ভাগ যোগ করতে পারলেই হলো, আর কোনো ঝামেলা নেই। দেখো এখানে যেটা লেখা আছে প্রতি বিওটি একক তড়িৎ শক্তি খরচ 5 টাকা।
10টি 50 ওয়াটের বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করলে 30 দিনে বা 1 মাসে তড়িৎ শক্তি ব্যবহারের মোট খরচ কত হবে তা নির্ণয় করো। আমার অঙ্কতে কি আছে, 10টি 50 ওয়াটের পাখা প্রত্যেকদিন 5 ঘন্টা করে চলে, এপ্রিল মাসে তড়িৎ শক্তি ব্যবহারের মোট খরচ কত। এখানে শুধু এপ্রিল মাস উল্লেখ করেছি, এখানে 30 দিন উল্লেখ করে দিয়েছে। আমি এখানে মাস বলে দিয়েছি, এখানে মাসের দিন বলে দিয়েছে। মাসের দিন তোমরা নিশ্চয়ই জানো কিভাবে বার করতে হয়, তো এটা খুবই সহজ একটা অঙ্ক। আমারটা পাখা, এখানে লাইট, এবং এখানে যেটা বলেছিল 10 ঘন্টা চলে, আমার এখানে ছিল 5 ঘন্টা চলে। একেবারে হুবহু কমন, আমি কিন্তু একেবারে হুবহু কমন দিয়েছি। 6টা কোশ্চেনের মধ্যে 6টাই কমন এসছে, অথবা হোক বা প্রথমেই যেটা হোক। আমার এই 6টা এই পিডিএফে 6টার মধ্যে 6টাই কমন আমি তোমাকে দেখে দিয়ে দিলাম। এবার পরবর্তী পেজে যাই। এখানে লক্ষ্য করো 4.8 নিউক্লিয় বিভাজন ব্যাখ্যা করো। নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোগ জন্য অপরিহার্য কেন। আমার এখানে দেখো, এখানেও আছে এরকমই। নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো, নিউক্লিয় সংযোগ ঘটার ক্ষেত্রে নিউক্লিয় বিভাজনের ভূমিকা কি। নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো, নিউক্লিয়ার বিভাজন ব্যাখ্যা করো। হুবহু এক জিনিস, কোনো পরিবর্তন নেই। যেটা কি জানো আর ব্যাখ্যা করো, কি জানোটা লিখে দিলেই ব্যাখ্যা করা আরামসে হয়ে যাবে। এবং পরবর্তীকালে যেটা অথবা এর সাথে যে কোশ্চেনটা আছে সেখানে আছে নিউক্লিয়াস সংযোগ ঘটনার ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজনের ভূমিকা কি। এখানেও সেটাই আছে, নিউক্লিয়াস বিভাজন নিউক্লিয়াস সংযোগের ক্ষেত্রে অপরিহার্য কেন, মানে এটার জন্য এটা দরকার কি, অথবা এটা হওয়ার সাথে এর ভূমিকা কি। একেবারে হুবহু কোশ্চেন, কোনো পরিবর্তন নেই, শুধু কথাগুলো একটু ঘুরিয়ে দেওয়া আছে, আমারটাতেও ঘুরিয়ে দেওয়া আছে। সেই কথা উল্টো, মানে কথা আলাদা হতে পারে, কিন্তু কোশ্চেনের উত্তর এবং কোশ্চেন যেটা জানতে চেয়েছে হুবহু সেটা এক। 7খানা কোশ্চেন আমরা হুবহু দিলাম, তোমরা কিন্তু দেখবে। পরবর্তীকালে 4.9 মৌল তড়িৎ-ঋণাত্মকতা বলতে কি বোঝো। দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 1 মৌলগুলি তড়িৎ-ঋণাত্মকতা গ্রুপের উপর থেকে নিচের দিকে কি ধরনের পরিবর্তন হয়। আমাদের এখানে চলে যাও 4.9 অথবা প্রশ্নতে। মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বলতে কি বোঝো, উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা কিভাবে পরিবর্তন হয়। একেবারে হুবহু, কোনো পরিবর্তন নাই। এখনো পর্যন্ত 8খানা কোশ্চেন আমরা হুবহু দিয়েছি। এরপরে যেটা আমি একটা মাত্র কোশ্চেন বলেছিলাম এই কোশ্চেনটাই পড়বে, এবং এই কোশ্চেনটাই পড়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 12 কোনো অথবা আমি দিইনি। 12 বলেছিলাম কোনো অথবা লাগবে না। 12 এই কোশ্চেনটা নিয়ে নাও, এই কোশ্চেনটা অবশ্যই আসবে। অথবাটা আসবে, না হয় অথবা না দিলেও প্রথমেই আসবে। এটা প্রথমেই এসেছে। দেখো, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত বিক্রিয়ার শর্তলেখ সহ সমিতি রাসায়নিক সমীকরণ লেখো। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত বিক্রিয়ার সমিতি রাসায়নিক সমীকরণ লেখো এবং বিক্রিয়া যে কোনো দুটি শর্ত উল্লেখ করো। আছে কিনা বলবে। একেবারে হুবহু। শুধু আমি এখানে একটা অথবা প্রশ্ন দিয়েছিলাম যে এলপিজির একটি ব্যবহার উল্লেখ করো। এলপিজি এখানে ব্যবহার উল্লেখ যদিও আসেনি, এটা গোটাটাই মান 3 দিয়েছিল। আমি মান 2 + 3 1 দিয়েছিলাম, অর্থাৎ 3 মানে 2 + 1 করে দিয়েছিলাম, কিন্তু এখানে পুরোটাই দিয়েছে। কিন্তু একেবারে হুবহু কোশ্চেন, মানে একটা কোশ্চেন দিয়েছি মানে একটাই এসেছে, একেবারে ওটাই এসেছে। ওর সাথে হয়তো অথবা অন্য এসেছে, কিন্তু অথবা তো কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো তোমাকে একটা দিয়ে দিয়েছি। বুঝতে পারছো কিভাবে আমরা কমন দিই। এই পিডিএফটা তোমাদেরকে অবশ্যই 2027 সালে যারা মাধ্যমিক দিচ্ছ তারাও পাবে, কিন্তু তারা পরীক্ষার ঠিক 1 মাস আগে এই সাজেশন পিডিএফটা পাবে। তাদেরকে বলে রাখি, তোমরা আমাদের এখন থেকেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ কিছুদিন পর এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে গেলে তোমাদেরকে কিছু পেমেন্ট করতে হবে, তারপর তোমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবে। এখন একেবারে তোমাদের জন্য বিনামূল্যে, তোমরা যে চাও সেই ঢুকতে পারো, কোনো বাধা নেই, কিন্তু তাড়াতাড়ি। এবং তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবী আছে তাদেরকেও তোমরা ঢোকাতে পারো, কোনো ব্যাপার না, এখানে তোমরা ঢোকাতে পারো। কিন্তু যদি টাইম আমাদের আপ হয়ে যায় তাহলে কিছু পেমেন্ট করতে হবে, তারপর আমরা এই গ্রুপে ঢোকাবো। কিন্তু এখন একেবারে বিনামূল্যে তোমরা অবশ্যই জয়েন করো। আমি এখানে যে স্ক্যানারটা দিয়েছি এই স্ক্যানার থেকেও তোমরা যুক্ত হতে পারো, স্ক্যানারটা থেকেও যুক্ত হতে পারো, অথবা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। আমরা শীঘ্রই ক্লাস শুরু করব, আমরা এপ্রিল মাস থেকেই ক্লাস শুরু করে দেওয়ার চেষ্টা করছি, তার আগেও পারলেও তার আগেও আমরা শুরু করে দেব। কিন্তু তোমরা তাড়াতাড়ি যুক্ত হও, তা না হলে পরবর্তীকালে কিছু পে করতে হবে। কিন্তু এখন একেবারে বিনামূল্যে।